এটা একটা কনফারেন্স মিটিং হচ্ছে, আলোচনা সভা, যে আমাদের কি করে এই ফিতনা থেকে বাঁচা যাবে, উদ্ধার। আমি বললেই হয়ে গেল? সারা পৃথিবী 300 কোটি মুসলমান, আর এখানে এই 50 জনকে শোনালে হয়ে গেল? হয়ে গেল না, হলেও একটা শুরুয়াত তো হচ্ছে। কথা বলে একটা শুরুয়াত তো। কদিন আগে টর্নেডো বলে একটা ঝড় হলো না আমেরিকাতে হলো, আল্লাহর গজব এলো। আল্লাহ যেন আর বেশি বেশি করে গজব দেয়। গজব এসে গেল তো ওই সমুদ্রে প্রচুর লক্ষ লক্ষ মাছ উঠে গেছে। একটা বাচ্চা ছেলে মাছগুলো নিয়ে পানিতে ফেলছে, লক্ষ লক্ষ মাছ। একটা বাচ্চা ছেলে কোনোদিন সব মাছ ফেলতে পারে? তোকে সাংবাদিক জিজ্ঞাসা করছে যে তুমি ফেলছো? বলে আমি জানি সব ফেলতে পারবো না, কিন্তু শুরুয়াত তো আমি করছি, একটা হলেও তো আমার ওসিলাই হ্যাঁ বাঁচবে। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? তাই আমি আপনাদের সামনে দু এক কথা বলছি, আসার হবে কি তাও জানি না। হ্যাঁ, আসার হবে কি তাও জানি। আল্লাহ মাফ করেন, আমাদের হাল এমন হয়ে গেছে। হ্যাঁ, তো মোহাম্মদ বিন হয় সাইফুদ্দিন না হলে সাহাবুদ্দিন এরকম হবে হুজুরের নাম। তো উনি কুয়ায় চক্কর লাগাচ্ছেন, দড়ি নেই, ডোল এই বালতি নেই। ভিতর থেকে একটা বাচ্চা মেয়ে বলে, এ আল্লাহর ওলি কি ব্যাপার? এ শায়েখ কি হয়েছে? বলে এই তো বাবা, মেয়ে আমি উজু করব, জোহরের নামাজ পড়বো, কিছু খুঁজে পাচ্ছি না। বলে দাঁড়ান দাঁড়ান, এসেছে, থুতু ফেলে দিয়েছে, কুয়া থেকে পানি উপজে উপর থেকে পড়তে আরম্ভ করেছে। জোরে বলেন সুবহান। তো হুজুর ওই বাচ্চা মেয়েটা বলে উজু করে নেন। ঘরে ঢুকে গেছে। যখন ঘরে ঢুকে গেছে, ইনি উজু করে নামাজ পড়েছেন, নামাজ আদায় করলে এবার ঘরের দাস্তাক দিয়েছেন। বলে এ বেটি একবার বাইরে এসো, কে তুমি? বলে আপনার নামাজ হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে যান, চলে যান, আমি গায়ের মহরমের সঙ্গে কথা বলি না, চলে যান। সাফা মারওয়া সাইজ সময় মেয়েদের ছুটার হুকুম আছে? বলেন, যারা হজ করেছেন বলেন না একটু। সাফা মারওয়া সাইজ সময় মেয়েরা একটা জায়গায় ছুটতে হয় না? মেয়েদের ছুটা নিষেধ। আর মুসলমানের মেয়েরা কি করছে? স্টেজ উঠে নাচ গাইছে, হ্যাঁ, দৌড়দৌড়ি করছে। গ্রামে সব লোক জড়া হয়েছে, ঈদকে কেন্দ্র করে কি হচ্ছে? চেয়ার খেলা হচ্ছে, আর মুসলমানের মেয়েরা শুধু দৌড়চ্ছে। তোদের উপর খুদার গজব পড়বে, কি পড়বে? রাগ করছেন আপনারা? আমি মাপ চেয়ে নিচ্ছি, কিন্তু আমি বলবো, আমি নেমে গেলে আমাকে ঘাত ধাক্কা ফাক্কা যা দেবেন দেবেন, আমাকে বলতে দেন। আমাদের ঘরের মেয়েরা চেয়ার খেলছে, আর বাপ বসে আছে, মসজিদের মেম্বার বসে আছে, সভাপতি বসে আছে, দাদু বসে আছে, হ্যাঁ হাসছে, হ্যাঁ হ্যাঁ করে, আর ছুটছে। সাফা মারওয়ার সময় আল্লাহর ঘরে তওয়াফের সময় একটা রামালের বলে ব্যাপার আছে না? নেই? ছেলেদের মেয়েদের রামাল আছে। যেখানে আল্লাহর ঘরে মেয়ে এমন করে যেতে পারে না, সেখানে এখানে খেলাতে, চেয়ার খেলাতে লোক ছুটছে, মেয়েরা দৌড়চ্ছে। আমরা মনে করেছি চেয়ার খেলায় ইজ্জত। আমরা মনে করেছি হ্যাঁ, জামাইকে, নতুন জামাইকে সোনার আংটি পরালে ইজ্জত। প্রতিটা বাড়িতে সোনার আংটি। বাপেটা করে ধরলে তো কসম খালে এক্ষুনি সবাই বলবে হ্যাঁ আমিও দিয়েছি, হ্যাঁ আমিও দিয়েছি। ও বলে হ্যাঁ আমিও দিয়েছি। এ আমাদের কালচার নয়, আমরা অন্য জায়গা থেকে এগুলো পেয়েছি। হ্যাঁ, আমরা কি করি? আমরা মনে করছি দাড়ি চাচলে মনে হয় ইজ্জতটা বাড়বে। কিছু মনে করেন না, বলছি দাড়ি চাচলে মনে হয় ইজ্জত বাড়বে। হ্যাঁ, পাশে ঘাটে যাই, ঘোরাঘুরি করি, দাড়ি চেঁচে গেলে মনে হয় আমার ইজ্জতটা বাড়বে। আমরা মনে করি যে জুব্বা পরলে ইজ্জত হবে না, এই প্যান্ট শার্ট পরলে মনে হয় ইজ্জতটা পারবে আমার। মাথায় ঢুকছে? বুঝতে পারছেন আপনারা? আমরা নিজেরাই তো আল্লাহকে ভয় করি। ভয় করে তো সুদের টিকিট, সুদের লোন লাও কেন? গোটা গ্রাম লোনে ভর্তি হয়ে গেছে, সত্য না মিথ্যে? গোটা গ্রাম লটারির টিকিট কাটে। হ্যাঁ, আল্লাহকে ভয় করি আমরা? আমাদের ঘরে মেয়েগুলো কেমন বেপরদা হয়ে ঘুরছে। যাও না, যে আজকে এক্ষুনি উঠে যে দেখে এসো না একবার তুমি। আমি তো জানি, যাও না, আমার বিজদান বলছে যে একবার দেখে এসো না। হ্যাঁ, উন্না পর্যন্ত মাথায় দেয়নি, উন্না